চমৎকার ভাবে সামনে বাড়িয়েছিলেন, ভালো একটি এরিয়ার বল, সুজন বল পাবে হতে পারে, ভালো একটি এরিয়ার বল, সুজন বল পাবে। তবে বলতেই হয় আমাদের মাঝে মাগুরা থেকে কিন্তু অনেক স্পেশাল গেস্ট এসছে, তাদের মধ্যে অন্যতম মাগুরা জেলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক, একই সাথে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ মেম্বার, বিভিন্ন দায়িত্ব পালন করছেন ক্রীড়াঙ্গন এবং ক্রীড়া উন্নয়নের দায়িত্ব পালন করছেন জনাব শফিকুল ইসলাম শফিক আছেন আমাদের মাঝে, জেলা ডিএফ এর সম্মানিত সাধারণ সম্পাদক শিকিরুল সহসভাপতি সদবারি গাঞ্জা বার্কি এবং উপস্থিত রয়েছে সদস্য। এখনো পর্যন্ত গোল করতে পারেনি প্রত্যেকটি দলই আকাশ চুম্বী প্রত্যাশার ফানু ছুড়িয়ে বিজয় কেতন ওড়াবার জন্য এসছে। ফুটবল হচ্ছে আমজনতার খেলা এবং এই যে একটা সৌন্দর্য শিল্প আজকে মোহাম্মদপুরে যে একটা নতুন ইতিহাস রচিত হলো, সত্যি আমরা ধন্যবাদ জানাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আন্তর্জাতিক মহলে যিনি ভদ্রজন মানুষ হিসাবে পরিচিত নেলসন ম্যান্ডেলা এবং একই সাথে মাদার তেরেসা পুরস্কার প্রাপ্ত কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল স্যারকে, যিনি স্বপ্ন দেখেন, স্বপ্নবাজ একজন মানুষ। অনেক ঘটনা আজকে বাংলাদেশের খাদ্য সংকটে যিনি বিভিন্ন ধরনের বীজ আবিষ্কার করবার মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে খাদ্য সংকট মোকাবেলায়। স্পেশাল থ্যাঙ্কস টু ডক্টর আলী আফজাল স্যারকে। এই মুহূর্তে নিজেদের বস্তু থেকে প্রতিপক্ষী সীমানায় ঢুকার মুখে এরিয়াল পাস, সেখানে অবশ্যই হেড করে ক্লিয়ার করলেন, বলটি পেয়ে গেলেন সুজন এফির বাসি সাইফ দুহা। চমৎকার ভাবে ম্যাচ পরিচালনা করছেন, তিনজন রেফারি রয়েছেন, একই সাথে মুস্তাফিজুর রহমান, পাশাপাশি সাইফুল ইসলাম এবং মাজারুল ইসলাম। তবে যেহেতু মাগুরার ম্যাচ, মাগুরার বাইরে থেকে প্রত্যেকটি রেফারি আনা হয়েছে। স্পেশাল থ্যাঙ্কস টু আয়োজক মোহাম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থাকে, মিজানুর রহমান কাবুল ভাই সহ যারা উপজেলা ক্রীড়া সংস্থা বা এই টুর্নামেন্ট সাকসেস করবার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে। এখনো গোল করতে পারেনি, কাতারে কাতারে দশায় ভাসছে বলটি, ওখানে হেড করে পিছনে পাঠিয়ে দিলেন। অবশ্য লেফট ব্যাকে দায়িত্ব পালন করছেন যে খেলোয়াড়টি, ছোট্ট করে বাড়ালেন, ব্যাক পাস করলেন, জার্সি নাম্বার 6 খেলোয়াড়টি ছিলেন মিল্টন, তার থেকে কৃষ্ণ, ঢাকার মাটির ফুটবল, জাতীয় ফুটবল, রাজনীতি ফুটবল তিনি নাম লিখেছেন এবং দেশের বাইরে খেলেছেন। বিপজ্জনক অবস্থা, ভালো একটা ক্রস বাড়িয়েছিলেন, ডিফেন্ডাররা সময়ময় আবির্ভূত হলেন এবং এই ধরনের আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হলেন না। ব্যাক টু ব্যাক আক্রমণ, আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে সময় গড়াচ্ছে দুঃখিত হাকিম। তার সঠিক পরিচয় 7 নম্বর যাত্রীধারী কামরুল, 9 নম্বর যাত্রী রয়েছেন কোবরা আরিফ, বাম্পায় কিক নেবেন 40 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বিপদ সীমানার মাঝে নেনি গিয়েছিলেন গোলরক্ষক অসীম এবং তিনি কিন্তু প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন। আবারও আক্রমণে মোহাম্মদপুর ফুটবল একাডেমি, কামরুল বল পেয়েছেন, এই মধ্যে আবারও সঠিক উদ্দেশ্যে সেই কোবরা আরিফ এবং নেনি সুজন থেকে বল পাবেন, রাখতে পারেননি, নিজাম বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষের থেকে। এখনো সেই ওই সে হাতে টান উত্তেজনা এই মুহূর্তে মাঝ মাঠে বল, প্রান্ত বদল, বল পেয়েছেন নিশান, সাবেক ছাত্র, চমৎকার খেলে থাকেন বিপিএল বেশ কিছু বড় বড় ক্লাবে তিনি খেলেছেন। বাপরা আক্রমণে যাবার চেষ্টা, বল পেয়েছেন কোবরা আরিফ, কিং কোবরা। এই আরিফ যখন বল পাচ্ছেন সামনে কি মানে গতির সঙ্গে ছোটার চেষ্টা করছে, এখনো তার পায়ে বল, চমৎকার ভাবে সামনে বাড়িয়েছিলেন, ভালো একটি এরিয়ার বল, সুজন বল পাবে হতে পারে, অসাধারণ। রেফারি একটি অ্যাডভান্টেজ দিয়েছিলেন, প্রথমে ফাউল করানো হয়েছিল, সেটিকে রেফারি অ্যাডভান্টেজ অফ রুল, এটি যে ফুটবলের আইন হয়ে থাকে। চমৎকার একটি গোল করে 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে মোহাম্মদপুর ফুটবল একাডেমি। ধারাভাষ্যে আসছেন পর্তুপ্রায়।